যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী ও রাসূল এই দুনিয়ায় পাঠিয়েছেন। সকল নবী রাসূলরা ছিলেন হকের পক্ষে এবং তাদের বিপক্ষেও একটা জাতি ছিল যা ছিল বাতিল। যেখানে হক ছিল সেখানে বাতিলও ছিল, যেখানে কোরআন ছিল, যেখানে মুসা ছিল সেখানে কে ছিল? যেখানে মুসা ছিল সেখানে ফিরআউন ছিল, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সেখানে আবু জেহেল, উতবা, শাইবা ইবনে মুগীরা ছিল। ঠিক নাকি? আমার যুগে যুগে যে সমস্ত রায়বাবিরা থাকবে, যে উলামায়ে কেরামরা থাকবে, সেখানেও বাতিলরা হানা দেবে। এই হক প্রতিষ্ঠা করার জন্য বাতিলরা তাদের সর্বশক্তি দিয়ে হকের পক্ষে যারা কথা বলে তাদের উপর অত্যাচারের স্টিমরোলার চালিয়ে দেয়। ঠিক কিনা? এই বাতিলের বিপক্ষে যখন তোমরা ভয় পাবে না, যখন ডাক দেওয়া হবে দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় শাহাদাতের জন্য, তখন কারা পিছুটান হবে না, কারা পালিয়ে যাবে না, কারা তাদের জানটার চেয়েও আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি মহব্বত করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চেয়েছেন তোমরা তোমাদের জীবনটাকে বেশি ভালোবাসো, তোমরা তোমাদের জীবনটাকে তোমরা বেশি ভালোবাসো না, তোমরা কোরআনকে বেশি ভালোবাসো, তোমরা তোমাদের আহলে আওলাদ ছেলে সন্তানকে বেশি ভালোবাসো নাকি কোরআনকে বেশি ভালোবাসো? কে দেখতে চেয়েছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চেয়েছেন। এই কারণে জান দেওয়ার কথা বলেছেন। যেমন আসুন জীবন থেকে ইসলামকে বেশি ভালোবাসতে হবে। একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে হাঁটতেছেন। আল্লাহর রাসূলের সাথে হাঁটতেছেন রাস্তা দিয়ে। আল্লাহর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মোবারক ধরে হাঁটতেছেন। একই সাথে হাঁটতেছেন, কি দিয়ে? হাত ধরে হাঁটতেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকের জমিনে দেখা যায়, আজকের সমাজে দেখা যায়, পীর সাহেব যদি তার মুরিদের হাত ধরে, পীর সাহেব বলে সে কি বলবে, কিরকম কথা বলে না? মানুষ বলে না? কিন্তু কতটা মহব্বত ছিল দেখেন, কতটা মহব্বত ছিল। আজকে আমাদের সেই মহব্বত নাই। আলেম ওলামারা যখন বক্তৃতা দিতে ওঠে, এক আলেম আরেকজন আলেমের সমালোচনা করে। ঠিক না বেটি? একজন আলেম আরেকজন আলেমের বিরোধিতা করে, একজন ওয়াজিন আরেকজন ওয়াজিনের বিরোধিতা করে। এমন মানুষ আছে কি নাই? কিন্তু তাদের ভিতর এই বিরোধিতা ছিল না। আজকে আমাদের ইসলাম, আমাদের মুসলমানরা কেন এত অধঃপতনে রয়েছে? আজকে বাংলাদেশকে বলা হয় মসজিদের শহর। কিসের শহর? সকলে জবাব দেন। বাংলাদেশ কিসের শহর? কিসের দেশ? মসজিদের দেশ। এই দেশে লক্ষ লক্ষ আলেম ওলামা রয়েছে, এদেশে লক্ষ লক্ষ আলেম ওলামা রয়েছে। আজকে দেখেন, সামান্য একটা বছরের জন্য বাংলার জমিনে যে সমস্ত ওলামায়ে কেরাম রয়েছে, কওমিয়ার আলেম ওলামা যারা রয়েছে, আলিয়ার আলেম ওলামা যারা রয়েছে, হেফজুগার আলেম ওলামা রয়েছে, যে সময় দেখা যাচ্ছে কি খানকার যে সমস্ত পীর বুজুর্গরা রয়েছে, বাংলার জমিনের আলিয়া নিসাবি, কওমি নিসাবি, খানকার নিসাবি, হেফজ নিসাবি সমস্ত আলেম ওলামার যদি একত্রিত হয়ে যায়, বাংলার জমিনের এমন কোন নাস্তিকের সাহস নাই। আলেমদের ঘাড় দরজের কথা, আলেমদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাবে না। ঠিক না ঠিক? সুতরাং আজকে বাংলার জমিনের আলেমদের ভিতরে ঐক্যতা নাই। আজকে আমরা আলেমরা যদি একটা বদ্ধ থাকতাম, তাহলে আজকে বাংলার জমির ইসলাম কায়েম হতে সময় লাগতো না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের আলেম ওলামারা এক নাই।